আজ থেকে শুরু হয়েছে রমজান মাস, অর্থাৎ রোজার আজকে প্রথম দিন। এবং এই পবিত্র রমজান মাসে আপনারা জানেন যে যারা রোজাদার তারা কিন্তু ফল আহার করে ইফতারের সময়, এবং সেই কারণেই ফলের কেমন দাম যাচ্ছে, অ্যাপেল থেকে শুরু করে বিভিন্ন যে ফল, প্রয়োজনীয় ফল, সেগুলোর দাম কেমন যাচ্ছে, কি কি ফল এই মুহূর্তে বাজারে রয়েছে সেগুলো কিন্তু জানতে আমরা এই মুহূর্তে ডানকুনি বাজারে রয়েছি। ডানকুনি বাজারের বিভিন্ন দোকান আমরা ঘুরে দেখছি। এই মুহূর্তে একটি দোকানে রয়েছি যেখানে বেশ ভালো আমরা ফল দেখতে পাচ্ছি, আনারস থেকে শুরু করে বিভিন্ন রকমের লেবু থেকে শুরু করে অ্যাপেল, কলা, সমস্ত রকম প্রায় যে ফলগুলো সেগুলো রয়েছে। এবং জোর কদমে কিন্তু বিক্রি বাটা চলছে, কারণ আজকে প্রথম রোজা এবং সেই রোজাতে ফলের জন্য যা যা কেনার সেই বিষয়গুলো চলছে। দেখতে পাচ্ছেন অনেকেই কেনাকাটি করছে। এরকম ভাবেই আমরা দেখতে পাচ্ছি কলা থেকে শুরু করে নানান কিছু রয়েছে, এবং ফ্রেশ ফলগুলোই কিন্তু এখানে বিক্রি হচ্ছে, এমনটাই দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে তরমুজ রয়েছে, কারণ তরমুজ একটা বিরাট চাহিদা। অন্যান্য ফলের দাম বেশি হলেও তরমুজটা কিন্তু প্রত্যেক বাড়িতেই এই রোজাদার যা তারা রাখেন, এবং ইফতারের সময় সেই তরমুজগুলো তারা এই ইফতারের সময় তারা ব্যবহার করেন। আমরা একটু কথা বলবো এখানে ফলের যারা রয়েছেন। বলছি কি কি ফল আপনাদের? মোটামুটি A to Z সবই আছে, যেটা রমজান মাসে দরকার আছে মোটামুটি সবই আছে। দাম রেঞ্জের মধ্যেই আছে, রমজান বলে কিছু বাড়া নেই। আপেল অল টাইমে অফ টাইম 150 বিক্রি হচ্ছে, এখনো 150। ওয়াশিংটন পুরো বাজার 250 বেচছে, আমরা 200, আমাদের 10 টাকা কিলোই নেবো। বাদ বাকি সবেদা অফ টাইমেও 200 টাকা কিলো, এখনো 200 টাকা কিলো। তরমুজ 40 টাকা কিলো চলছিল, রোজা পড়েছে 30 টাকা করে দিয়ে 10 টাকা কেটে দিয়েছে। আর শসাটা আমরা বেচি না, এই রমজান বলেই বেচছি। আর শসা 1 কিলো 50 টাকা দাম। আঙ্গুরটা কদিন আগে 100 টাকা কিলো বিক্রি হচ্ছিল, ওটা 20 টাকা কিলো বেড়ে গেছে রমজান বলে। হ্যাঁ হ্যাঁ, কলাটা 12 মাসি 60 টাকা ওজন। আনারস আমরা প্রথম থেকেই বেচছি, 12 মাসি বেচি 80 টাকা কিলো, 80 টাকা পিস। পেঁপে 60 টাকা ছিল, পেঁপেটা 20 টাকা বেড়েছে, 80 টাকা হয়েছে, আমরা 70 টাকা বেচছি। শাকালু 40 টাকা কিলো। মোটামুটি সব ফল রেঞ্জের মধ্যেই আছে দাদা। নাশপাতিটাই একটু হাই রেট, এই অন্য বছর নাশপাতি রোজায় থাকে না, এবছরই আছে। মোটামুটি বাজার 400, আমাদের 300, 100 টাকা কিলো কম আছে। 300 টাকা কিলো বেশি আপাতত। ডালিম 150 টাকা কিলো। 3 রকম লেবুই 15 টাকা পিস, তার মধ্যে একটা ছোট আছে 10 টাকা পিস। আর এই যে মালটা লেবু আছে, এইটা খালি আমার একটা স্পেশাল কাস্টমার আছে রমজান শরীফ, ওনার জন্যই আনায়, 50 টাকা পিস। আর আমার কাছে 40 টাকা বেচছি। আমার 2 টাকা পিসে হলেই দিয়ে দেবো, বেশি লাভ করে। বিভিন্ন রকম আছে, খেজুর আছে 40 থেকে শুরু, 400 অব্দি খেজুর আছে, সবই আছে দাদা। তরমুজ আছে, ফুটি আছে, এরকম রমজানের নতুন আইটেম। চাহিদা এখন তরমুজ, কলা আর আপেলের চাহিদা। 4টে 20 টাকা। হ্যাঁ, আমার নাম কামাল। রোজা শুরু হয়েছে, ফল কি সব রকম আনা হয়েছে? সব রকমই আছে আমাদের, তো 12 মাসই সবসময় সব রকম কিছু থাকে আমাদের। দাম এখন কেমন যাচ্ছে আপনাদের? দাম সেই আগের মতনই, আপেল যেমন 200 টাকা, 250 টাকা, 300 টাকা ভালো আপেল। আর এমনি যে আমাদের স্টোরের আপেল হলে 150 টাকা থেকে শুরু, 120 টাকা, ওগুলো আমরা রাখি না। আমরা আমরা রোজ 12 মাস যেরকম বেচি সেরকমই 200 টাকার থেকে আমাদের শুরু। আর এমনি ছাড় ছুট আছে 150 টাকা। আম কেমন যাচ্ছে? আম এখন 200 টাকা কিলো, 250 টাকা কিলো আম, বড় আম। আর চেরি ফল দেখি বা এগুলো। স্ট্রবেরি 100 টাকা প্যাকেট এখন। আর ওই যে আপনার ড্রাগন ফলগুলো? ড্রাগন ফল 80 টাকা আছে, 100 টাকা আছে। পেয়ারা 150 টাকা কিলো। আঙুর দিয়ে একটা ব্ল্যাক আঙুর। ব্ল্যাক আঙুর 250 টাকা কিলো, সাদা আঙুর 120 টাকা কিলো। আপেল তো এরকম রয়েছে, দু রকম দেখতে পাচ্ছি। আপেল 3 রকম আমাকে সবসময় থাকে। সেগুলো কেমন রেটে? একটা বাইরে একটা ওয়াশিংটন আছে, ওয়াশিংটন 300 টাকা কিলো। আর এমনি আমাদের আদানি আছে, আদানি 200 টাকা, 250 টাকা। তুর্কি হবে, গ্রিন আপেল 400 টাকা কিলো। নাশপাতি কেমন যাচ্ছে? নেসপাতি 350 টাকা কিলো। আর আপনার ওই খেজুর বিভিন্ন রকম রেখেছে? খেজুর বিভিন্ন রকম সবসময় থাকে আমার কাছে। এটা লোকাল 40 টাকা প্যাকেট থেকে শুরু, 250 গ্রাম 40-এর থেকে শুরু। ঠিক আছে তো? কলা কেমন যাচ্ছে? কলা 70 টাকা ডজন, 80 টাকা ডজন, জামরুল? 60 টাকা। জামরুল 250 গ্রাম 40 টাকা, 160 টাকা কিলো। আনারস 100 টাকা পিস, 120 টাকা পিস। আর পেঁপে দেখতে পাচ্ছি রয়েছে। পেঁপে 80 টাকা, 100 টাকা। কলাগুলো? কলা 70 টাকা ডজন, 80 টাকা ডজন। মোটামুটি আপাতত দাম আগের মতনই আছে সব, কিন্তু আমাদের পাইকারি মার্কেটে হাত দেওয়া যাচ্ছে না। মাল ছেড়ে গেলে আর সে মাল আর খুঁজে পাচ্ছে না। ওখানে যা দাম সে দামই, ওখানে দাম প্রচুর হাই ওখানে। কিন্তু এখানে সে আন্দাজে কিছু নেই। এখানে চাইছে না। কাস্টমারকে 10 টাকা বেশি বললে ব্যাস লুটে নিচ্ছ, এই করছো সেই করছো, এই 1 মাসে কামিয়ে নেবে, ঝামেলা। এখন ওইসব প্রশ্নের উত্তর দিতে গেলেই অশান্তি হবে, দোকানদার সারা জীবন পেঁচা। ঠিক আছে তো? ওইভাবে লোক কি আমাদের ওইভাবে চুপচাপ থাকতে হয়। ওখানে যেখানে কিনতে যাচ্ছি সেখানে যদি ধরুন
10 টাকা বলছে, যদি বলে 8 টাকা হবে না, তারা ওখানে কিস্তিমারি করছে। আর ওখানে 8 টাকায় কিনে নিচ্ছে, এখানে 10 টাকা বললে কেন লুটে নিচ্ছে। এবার দেখুন সবাই তাই বলে সবাই সমান নয়, সবার মানসিকতা সমান হয় না, ঠিক আছে। তো যারা 12 মাস ফল খায় তারা রীতিমতো তারা জানে, তারা তারা এসে কোনোদিন কিছু করে না, ঠিক আছে। তো বাজার কেমন যাচ্ছে আজকে প্রথম দিনে? আজকে বাজার দেখছি তো হালকাই আছে, সেখান থেকে সাধারণ বাজার এমনি রেগুলার বাজার ভালো হয়, কিন্তু সেখান থেকে আছে জানি না বিকেল বেলা হয়তো মানে আরো ভালো হবে, আশা আছে, ঠিক আছে। তো আমার নাম অনুপ সাহা। বুঝতেই পারছেন, যারা বিক্রেতা তাদের সঙ্গে কথা বলছিলাম, সমস্ত রকম ফল রয়েছে এবং রমজান মাসে যেটা দেখা যায় দাম বাড়ার কথা, সেই রকম বলছে তারা দাম বাড়েনি। এখানে কথা বলবো, বলছি আপনি তো মানে রমজান মাসের জন্য কিনলেন নাকি? হ্যাঁ জি কিনছি, কি কি কিনলেন মানে মোটামুটি? সবই কিনছি। তরমুজ কিনলাম, আঙ্গুর কিনলাম, আপেল কিনলাম, খেজুর কিনলাম, সবই নেব। দাম কেমন দেখছেন? দাম ভালো, ঠিক আছে, খুব একটা বেশি নয়। একটা সবসময় মানে দেখা যায় যে রমজান মাসে নাকি দাম আকাশ ছোঁয়া হয়ে যায় ফলের, তো সেক্ষেত্রে এখন কি প্রথম দিনে রোজাটা কি দিচ্ছেন? ঠিক আছে না। আপাতত মানে সাধ্যের মধ্যে আছে দাম। হ্যাঁ, যত রোজা বাড়ে তত দাম বেড়ে যায়, একটা অভিযোগ আছে। না না, সেরকম কোনো ব্যাপার না। কোন জায়গা থেকে এসছেন আপনি? আমি মথুরডাঙ্গি থেকে এসেছি। এই মানে ইফতারের জন্য যে ফলগুলো লাগেই আপনাদের, হ্যাঁ, কোনভাবে কি নাম আপনার? শেখ বাসির হাসান। বুঝতেই পারছি আপনার সাথে বলছি, আপনি কিসের জন্য কিনতে এসেছেন ফল? রমজানের জন্যই কিনতে এসছি। আবার রোজা খুলবেন যখন লাগবে তো? কেমন দাম দেখছেন কেমন? 150 টাকা 150 টাকা। মানে ফলের দাম বেশি মনে হচ্ছে না? না না ঠিক আছে। ঠিকই আছে। ফল কিনতে এসেছেন ফল কিনতে এসেছি, কি কারণে? রোজার জন্য কিনতে এসেছি। আজকে আমাদের ফার্স্ট রোজা, কিনতে এসেছি। কিন্তু যা ফলের দাম, মাথা ঘুরে পড়ে যাবো। আজকে ফার্স্ট রোজাই না ভেঙে যায়। 20 টাকার শশা 60 টাকা কিলো হয়ে গেছে। শশা খাবো না, শশা দেখবো সেটা ভাবছি। আর কি লেবু ঠিক আছে মোটামুটি। আপেল তো 170 টাকা কিলো বলছে, 100 টাকা করে কিলো বিক্রি হচ্ছিল, 170 টাকা হয়ে গেছে। তো আপনারা বলুন, আমরা খাবো না খাবো না? সব কিছুর দাম বেশি। আজকে মনে হচ্ছে আর রোজা হবে না আমার দ্বারা। মানে কি তরমুজ দিয়ে চালাতে হবে? হ্যাঁ, তরমুজ খেয়ে, সস্তা জিনিস তরমুজ আর ওই পাতি লেবু জলে গুলে না শরবত করে খেতে হবে, এছাড়া আর কিচ্ছু হবে না। একদম সস্তার জিনিস এইটাই, নাহলে এরা সব লুটে নেবে, ফলওয়ালারা লুটে নেবে। আমার মনে হচ্ছে এই সময় ফলের কারবার করলেই ভালো হয়, 2 পয়সা রোজগার হবে। রোজার মাসে অনেকে করে আবার। হ্যাঁ করে তো, কিন্তু আমাদের করতে হবে। যা পজিশন দেখছি, 20 টাকার শশা যদি 60 টাকা হয়, কেন করবো না? কি মানে দাবি কি রয়েছে বা কি চাইছো তোমরা? দাবি হচ্ছে যে একটু ফলের রেট একটু কম হোক রোজার মাসটা বিশেষ করে। এরকম তোমরা যারা রয়েছেন ফল কিনতে এসেছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন আজকে প্রথম রোজা, সেই কারণে যে রোজার ফলের যে দামগুলো রয়েছে সাধ্যের মধ্যে রয়েছে। তবে একটা অভিযোগ ওঠে, প্রতিবারই আমরা দেখি যে যত রোজা বাড়তে থাকে, রোজার দিনগুলো এগোতে থাকে, তত কিন্তু ফলের দামও বাড়তে থাকে, এমনটাই অভিযোগ আসে। যদিও এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যেমনটা আমরা জানতে পারছি, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারের যে সুফল বাংলা যে স্টলগুলো রয়েছে, 467টি স্টল, প্রত্যেকটি স্টল থেকেই কিন্তু আপনারা যারা ফল কিনবেন, বিশেষ করে এই যে সমস্ত পেঁপে, তরমুজ, প্রয়োজনীয় যে ফলগুলো, সেগুলোতে কিন্তু 20 থেকে 25% ছাড় রাজ্য সরকার দিচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রমজান মাস উপলক্ষে আমাদের বাংলার 467টি সুফল বাংলা থেকে রমজান মাস উপলক্ষে তরমুজ, পেঁপে, কলা, আঙুর, খেজুর, ছোলা এবং সবজির মধ্যে আলু, পেঁয়াজ বাজার মূল্য থেকে 20 থেকে 25% কমে সুফল বাংলাগুলিতে পাওয়া যাবে। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের রমজান মাস উপলক্ষে মানুষ খুশি হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতি বছরই এই সিস্টেম চালু থাকে। অর্থাৎ সুফল বাংলা স্টল থেকে যদি ফল কেনা হয়, তাহলে বাজার মূল্য থেকে 20 থেকে 25% ছাড় কিন্তু রাজ্য সরকার দিচ্ছে, এমনটাই কিন্তু কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছে। এবং আজকে প্রথম দিন থেকেই রমজান মাসের যে ফল কেনা বেচা সেটা শুরু হয়েছে এবং যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে ডানকুনি বাজারে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।